গল্পটি হযরত লুকমান আলাইহিস সালাম এর জীবনের ছোট্ট একটি ঘটনা থেকে নেওয়া, যাতে আছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের দারুণ একটি উপদেশ বাণী। পবিত্র কুরআনের বিভিন্ন স্থানে হযরত লুকমান আলাইহিস সালামের আলোচনা এসেছে। তিনি ছিলেন মহাজ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি। তিনারই জীবন থেকে নেওয়া ছোট্ট একটি শিক্ষণীয় ঘটনা, যা আপনাদের জন্য উপহার। একটি ফলের বাগান অনেক বড়, কয়েক একর জমি নিয়ে। বাগানের মালিক বেশ পয়সাওয়ালা। বাগানে আসার তেমন একটা সুযোগ হয় না তার। মালিকের কিছু কর্মচারী আছে, মালি আছে, তারাই বাগানের দেখাশোনা করে, পানি দেয়, পরিচর্যা করে, আগাছা কেটে পরিষ্কার করে রাখে। ফল গাছের ফাঁকে ফাঁকে রয়েছে হরেক রকমের শাকসবজি। বাগানের মালিদের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম ছিলেন অন্যতম। অন্যান্য মালিরা তাকে মানত, শ্রদ্ধা করত, প্রয়োজনে পরামর্শ নিত। বাগানের ক্ষতি হয় এ ধরনের কাজ থেকে সবাই বিরত থাকত। বহুদিন যাবৎ মালিক বাগানে আসে না, আসার প্রয়োজনও বোধ করেন না, কারণ মালিদের উপর তার প্রচন্ড আস্থা ছিল বিশ্বাস। তিনি মনে করতেন কখনো তারা বাগানের অনিষ্ট সাধন করবে না। উপরন্তু আমাকে ঠকানোর মতো জঘন্য মনোবৃত্তিও তাদের নেই। তারা সব সময় আমার ও আমার বাগানের কল্যাণ কামনা করে। একদিন হঠাৎ মালিকের মনে চাইল বাগানটি ঘুরে দেখা। তিনি বাগানে আসলেন, দেখলেন মালিদের সর্দার লুকমান আলাইহিস সালাম বাগানেই আছেন। ফলের ভারে গাছের শাখাগুলো নুয়ে আছে। বাগানের সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা আবর্জনা নেই। মালিদের নিপুণ হাতের ছোঁয়ায় গোটা বাগান একটি দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে। এই অভাবনীয় চমৎকার দৃশ্য মালিককে খুবই মুগ্ধ করে। কিছুক্ষণ বাগানে হাঁটাহাঁটির পর মালিক একখানা গাছের ছায়ায় বসে পড়লেন। তার মাথার উপর তখন তাজা ফল ঝুলছে, আর খানিক দূরে রয়েছে কাকড়ি নামক মজাদার সবজি। বড়ই অপরূপ সে দৃশ্য। মালিক কতক্ষণ বিশ্রাম নিলেন, তারপর হযরত লুকমান আলাইহিস সালামকে ডেকে বললেন, হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি, আমাকে একটি কাকড়ি খাওয়াও। কাকড়ি হলো এক প্রকার সুস্বাদু সবজি, যা দেখতে অনেকটা শশার মতোই, তবে একটু চিকন ও বেশ লম্বা। হযরত লুকমান আলাইহিস সালাম দ্রুত নির্দেশ পালন করলেন। তিনি সঙ্গে সঙ্গে একখানা কাকড়ি এনে মালিকের হাতে দিলেন। আজ মালিকের মনে নিজের বাগানের কাকড়ি নিজেই কেটে খাওয়ার স্বাদ জাগলো। তাই মালিদের কাউকে তা কাটতে দিলেন না, নিজেই কেটে টুকরো টুকরো করে সর্বপ্রথম এক টুকরো কাকড়ি লুকমান আলাইহিস সালামকে খেতে দিলেন। হযরত লুকমান আলাইহিস সালাম কাকড়ির টুকরোটি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করলেন এবং মুখে দিয়ে সশব্দে মজা করে খেতে লাগলেন। মালিক তার খাওয়া দেখে ভাবলেন হয়তো এই কাকড়িটি বেশ মিষ্টি ও মজাদার হবে, তাই তিনিও দেরি না করে এক টুকরো মুখে দিলেন। কাকড়ির টুকরো মুখে দেওয়ার সাথে সাথে মালিকের চেহারাটা বিবর্ণ হয়ে গেল। তার সুন্দর দীপ্ত মুখমণ্ডল ছেয়ে গেল কালো অন্ধকারে, কারণ এই কাকড়িটি ছিল বড়ই তিক্ত ও স্বাদবিহীন। মালিক অবাক হলেন, অসন্তুষ্ট স্বরে বললেন, লুকমানের খাওয়া দেখে বোঝা গেল কাকড়িটি বেশ মজাদার হবে, কিন্তু আমার নিকট তো খুব তিক্ত লাগলো। লুকমান আলাইহিস সালাম মালিকের মনোভাব বুঝতে পারলেন, বললেন, হুজুর কি হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? মালিক বললেন, অসুবিধা হচ্ছে না মানে? আমার তো পেটের নাড়ি ভুঁড়ি বের হওয়ার উপক্রম হচ্ছিল। লুকমান আলাইহিস সালাম বললেন, কেন, কি হয়েছে আপনার? মালিক বললেন, লুকমান, জীবনে আমি অনেক সবজি খেয়েছি, কিন্তু এমন তিক্ত স্বাদবিহীন সবজি কখনোই বোধহয় খাওয়া হয়নি। অথচ তোমাকে দেখছি সে সবজির এক অংশ বেশ মজা করে খেয়েছ। ঘটনাটা কি বুঝলাম না, তবে একই জিনিস ভিন্ন ভিন্ন স্বাদ না, তাও তো হতে পারে না। আসলে ব্যাপারটা খুলে বলো তো। লুকমান আলাইহিস সালাম বললেন, হুজুর, ব্যাপার মূলত কিছুই নেই। একই সবজি ভিন্ন ভিন্ন স্বাদ কেন আসবে? আসলে আপনার টুকরোটি যেমন তিক্ত ছিল, আমার টুকরোটিও তাই ছিল। মালিক বললেন, তবে কেন তুমি বললে না যে এটা ভীষণ তিত? তখন লুকমান আলাইহিস সালাম বললেন, জনাব, আমি বলার জন্য তৈরিও হয়েছিলাম, কিন্তু পরক্ষণেই ভাবলাম যে মালিকের পক্ষ থেকে জীবনে হাজারো মিষ্টি ও সুস্বাদু ফল লাভ করেছি, সেই মালিকের পক্ষ থেকে যদি গোটা জীবনে দু একবার তিত বস্তু পাই, তবে সে ব্যাপারে অভিযোগ করা কি শোভনীয় হবে? প্রিয় দর্শক, হযরত লুকমান আলাইহিস সালাম এর এই জ্ঞান গর্ভ জবাবে আমাদের জন্য বিরাট শিক্ষা রয়েছে। শুধু এই একটি কথার উপর যদি মানুষ আমল করতে পারত, তবে গোটা দুনিয়ার অশান্তির তীব্রতা অনেকটাই কমে যেত। পরিবার, দেশ তথা সমগ্র বিশ্ব জুড়ে প্রবাহিত হতো শান্তির ধারা।
দ্বারা। যেমন দাম্পত্য জীবনে স্ত্রী যদি মনে করে যে আমার ভরণ পোষণের জন্য স্বামী কত কষ্টই স্বীকার করেন, আমার কত মান অভিমান সহ্য করেন তিনি, সুতরাং মাঝে মধ্যে একটু আধটু কঠোর ব্যবহার করলে তেমন কি আসে যায়। তেমনি যদি স্বামীও ভাবে যে স্ত্রী আমার কত সেবা করে, আমার জন্য রান্না করে, আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, বিপদে আপদে সান্ত্বনা প্রদান করেন, সুতরাং দু একবার যদি সে আমার মন বিরোধী কোনো কথা বলেও ফেলে তাতে এমন কি আসে যায়। এরই নাম কৃতজ্ঞতা জ্ঞাপন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কিছু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।